আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে কুরআন থেকে বলা হচ্ছে, হযরত উবাদা মুলাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হে কুরআন আলাগণ, তোমরা কুরআন শরীফের সহিত ট্যাগ লাগাইও না। রাত্র দিন কুরআনের হক আদায় করিয়া তেলাওয়াত করো। কুরআন পাকের প্রচার প্রসার করো এবং ইহাকে মধুর সুরে তেলাওয়াত করো। ইহার অর্থের মধ্যে চিন্তা ফিকির করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। দুনিয়াতে ইহার বদলা চাহিও না, আখিরাতে ইহার জন্য বদলা ও প্রতিদান রহিয়াছে। এই হাদিসে কয়েকটি হুকুম রহিয়াছে। এক, কুরআন শরীফের উপর ট্যাগ লাগাইও না। ইহার দুটি অর্থ। এক, ইহার উপর হেলাম দিও না, কেননা ইহা আমাদের খেলাফত। ইবনে হজর রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন, কুরআন পাকের উপর হেলাম দেওয়া, ইহার দিকে পা মেলাইয়া বসা, ইহার দিকে পিঠ দিয়া বসা, ইহাকে পদলিত করা ইত্যাদি হারাম। দুই, কুরআনের উপর হেলান না দিয়া বসার দ্বারা ইঙ্গিত হইল গাফলতি না করা, অর্থাৎ কালামে পাককে বরকতের জন্য শুধু তাকাইয়া উপরে রাখিয়া দিও না। যেমন কোন কোন মাজারে দেখা গিয়াছে যে কবরের শিয়রের দিকে রেহালে কুরআন শরীফ রাখিয়া দেওয়া হয়। এইভাবে কুরআনের হক নষ্ট করা হয়। কুরআনের হক হইল তেলাওয়াত করা। দুই, তো হাদিসের দ্বিতীয় হুকুম হইল হক আদায় করিয়া তেলাওয়াত করো, অর্থাৎ আদবের প্রতি লক্ষ্য রাখিয়া বেশি বেশি করিয়া তেলাওয়াত করা। স্বয়ং কুরআনে ইরশাদ হইয়াছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ আমি যাহাদেরকে কিতাব দান করিয়াছি তাহারা উহার হক আদায় করিয়া তেলাওয়াত করিয়া থাকে। অর্থাৎ যে মর্যাদা ও ইজ্জত সহকারে বাদশার ফরমান পাঠ করা হয় এবং যে আনন্দ ও আগ্রহ নিয়া প্রিয়জনের পত্র পড়া হয়, ঠিক সেইভাবে পড়া উচিত। তৃতীয় হুকুম, কুরআনে পাকের প্রচার প্রসার করা, অর্থাৎ ওয়াজের দ্বারা, লেখনীর দ্বারা, উৎসাহ প্রদানের দ্বারা এবং বাস্তব আমলের দ্বারা যেভাবেই হক, যে পরিমাণই হক উহার প্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামে পাকের প্রচার প্রসারের হুকুম করিয়াছেন, আর আমাদের আধুনিক চিন্তাধারার লোকেরা ইহা তেলাওয়াতকে নিরর্থক বলিয়া থাকে। অথচ ইসলাম ও নবীর মহব্বতের কথা আসিলে নিজেরা লম্বা চওড়া মহব্বতের দাবিও করিয়া থাকে। অর্থাৎ, হে বেদুইন, আমার ভয় হইতেছে তুমি কাবা শরীফে পৌঁছিতে পারিবে না, কারণ তুমি যে পথে চলিয়াছ ইহা তুর্কিস্তানের পথ। মুনিবের হুকুম হইল তোমরা কুরআনের প্রচার করো, আর আমাদের চেষ্টা হইল বাধা সৃষ্টির ব্যাপারে যেন কোনো প্রকার ত্রুটি না করি। বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করিবা, যেন বাচ্চারা কুরআন পাকের পরিবর্তে প্রাইমারিতে পড়ে। আমাদের ক্ষোভ হইল মক্তবের মিয়াজি বাচ্চাদের জীবন নষ্ট করে, এই জন্য আমরা সেখানে পড়াইতে চাই না। স্বীকার করি নিঃসন্দেহে তাহারা ত্রুটি করে, কিন্তু মনে রাখিবেন তাহাদের ত্রুটির কারণে আপনি কি দায়মুক্ত হইয়া যাইবেন, বা আপনার উপর হইতে কুরআনে পাকের প্রচার দায়িত্ব সরিয়া যাইবে? বরং এই অবস্থায় দায়িত্ব আপনার উপরই ফিরিয়া আসিবে। তাহারা তাহাদের ত্রুটির জবাবদিহি নিজেরাই করিবে, কিন্তু তাহাদের ত্রুটির কারণে আপনি বাচ্চাদেরকে জোরপূর্বক কুরআনের মক্তব হইতে সরাইয়া দিবেন এবং তাহাদের পিতামাতার উপর নোটিশ জারি করাইবেন, যাহার ফলে তাহারা সন্তানদেরকে হেফজ অথবা নাজেরা পড়ানো হইতে বিরত থাকিতে বাধ্য হয়, আর গুনাহের বোঝা আপনার ঘাড়ে চাপে। এইরূপ করা ক্ষয়রোগের চিকিৎসা প্রাণনাশক বিষ দ্বারা নয়তো আর কি। মক্তবের মিয়াজি খুব খারাপ ভাবে পড়াইতেন, এই জন্য কুরআন শিক্ষা হইতে জোরপূর্বক সরাইয়াছি। আপনার এই জবাব আল্লাহ পাকের মহান আদালতে কতটুকু ওজন রাখে নিজেই চিন্তা করিয়া দেখুন। বানিয়ার দোকান চালাইবার জন্য কিংবা ইংরেজের চাকরি করিবার জন্য ভগ্নাংশের অংশ শিক্ষা করা গুরুত্ব রাখে, অথচ আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কুরআন শিক্ষা। 4, মধুর সুরে তেলাওয়াত করো, যেমন পূর্বের হাদিসে আলোচনা করা হইয়াছে। 5, ইহার অর্থের প্রতি চিন্তা করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তাহার ইয়াহওয়াউল উলুম কিতাবে তাওরাত হইতে নকল করিয়াছেন যে আল্লাহ তাআলা বলিয়াছেন, হে বান্দা, তোমার কি আমাকে লজ্জা হয় না? রাস্তায় চলিতে চলিতে তোমার নিকট কোনো বন্ধু পত্র পৌঁছিলে তৎক্ষণাৎ তুমি থামিয়া যাও, পথের পাশে বসিয়া গভীরভাবে পড়িতে থাকো, এক একটি শব্দের উপর চিন্তা ফিকির করো। আর আমার কিতাব তোমার নিকট পৌঁছেছে, ইহাতে আমি সবকিছু স্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়াছি, গুরুত্বপূর্ণ বিষয়কে বারবার উল্লেখ করিয়াছি, যাহাতে তুমি ইহার মধ্যে চিন্তা ভাবনা করিতে থাকো, অথচ তুমি ইহাকে বেপরোয়া ভাবে উড়াইয়া দাও। তবে কি আমি তোমার নিকট তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট হইয়া গেলাম? হে আমার বান্দা, তোমার কোনো বন্ধু যখন তোমার সহিত বসিয়া কথা বলে, তখন তুমি আপদমস্তক সেই দিকে মগ্ন হইয়া যাও,
কান পাতিয়া শুনো, গভীরভাবে চিন্তা করো। কথার মাঝখানে অন্য কেউ কথা বলিতে চাহিলে ইশারাত তাহাকে থামিয়া দাও, কথা বলিতে নিষেধ করো। আমি তোমার সহিত আমার কালামের মাধ্যমে কথা বলি, অথচ তুমি একটুও ভদ্রক্ষেপ করো না। তবে কি আমি তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট? কোরআনের চিন্তা ফিকির সম্পর্কিত আলোচনা কিছুটা ভূমিকায় আর কিছুটা ৮ নং হাদিসে করা হইয়াছে। ৬, কোরআনের বদলা দুনিয়াতে চাহিও না, অর্থাৎ কোরআন তেলাওয়াত করিয়া কোনো বিনিময় গ্রহণ করিও না, কেননা আখিরাতে উহার জন্য অনেক বড় প্রতিদানের ব্যবস্থা রহিয়াছে। দুনিয়াতে ইহার বদলা গ্রহণ করা হইলে এমনি হইল যেমন কেউ টাকার পরিবর্তে কড়ির উপর সন্তুষ্ট হইয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আমার উম্মত দিনার ও দিরহামকে বড় জিনিস মনে করিতে লাগিবে, তখন তাহাদের দিল হইতে দিনের বরত্ব বাহির হইয়া যাইবে। আর যখন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ ছাড়িয়া দিবে, তখন ওহির বরকত অর্থাৎ কোরআনের জ্ঞান হইতে বঞ্চিত হইয়া যাইবে। হে আল্লাহ, আমাদেরকে এই অবস্থা হইতে হেফাজত করুন।